বন্ধুরা, আজকে রবিবার, ছুটির দিন। সকলকে রবিবারের শুভেচ্ছা জানিয়ে আজকে পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, পৌরসভা, মাদ্রাসা থেকে শুরু করে রাজ্যের সমস্ত স্তরের যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন পশ্চিমবাংলায়, যারা কাজ করছেন, তাদের সকলকে নিয়ে আজকের আমাদের প্রতিবেদন। সকলের জন্য আজকে আমরা 2025 সাল, নেক্সট ইয়ার বিধানসভা নির্বাচন রয়েছে, ভাতা বৃদ্ধির কি আপডেট আছে এবং পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তের কি প্ল্যানিং রয়েছে বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা একদম ডিটেলসে আপনাদের জানাবো। এবং আমাদের কাছে বেশ কিছু ইনপুট এসছে, বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। কোনো সাংগঠনিক তথ্য নয়, কিছু অফিসিয়াল ইনপুট আমাদের কাছে এসছে এবং আমরা মনে করলাম যে এই বিষয়টা সকলের সঙ্গে শেয়ার করা প্রয়োজন রয়েছে। তো ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে আজকে ছুটির দিন, অযথা ফ্রি আছেন সবাই আমরা জানি, কিন্তু তবুও বাড়িতে যদি কিছু কাজ থাকে আপনাদের, সেগুলো ফার্স্ট প্রায়োরিটি দেবেন, তারপর ডিএনএ বাংলাকে ফলো করার চেষ্টা করবেন। অর্থাৎ যদি ইন্টারেস্ট থাকে, সময় থাকে, ইচ্ছে থাকে, তবেই ভিডিওটা দেখুন, কন্টিনিউ করুন। আদারওয়াইজ এখনই স্কিপ নয়, ডাইরেক্ট কেটে বেরিয়ে যেতে পারেন। অর্থাৎ কাউকে কোনোভাবে রিকোয়েস্ট করা হচ্ছে না, চাপ দেওয়া হচ্ছে না, ফোর্স করা হচ্ছে না যে আজকের এই প্রতিবেদনটা আপনাদেরকে দেখতেই হবে, এবং কাউকে কারো মাথার দিব্যিও দেওয়া হচ্ছে না। সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। ডিএনএ বাংলা বাদ দিয়ে আরো কয়েক কোটি চ্যানেল আছে, আপনারা সেগুলো ফলো করতে পারেন। টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক পোর্টাল, আরো টাইম পাসের অনেক বিষয় রয়েছে, সেগুলোতেও আপনারা সময় ইনভেস্ট করতে পারেন। তো যাই হোক, এবার আসি আমরা আমাদের আসল বিষয় নিয়ে। বন্ধুরা, যে ইনপুট আমাদের কাছে এসছে সেটা হচ্ছে 2026 সালে আপনারা সকলেই জানেন বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতি নির্বাচনে, অর্থাৎ প্রতি বিধানসভা নির্বাচনের আগের যে বছর, সেই আগের বছরে রাজ্য সরকার শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশব্যাপী সমস্ত রাজ্যের সেম পলিসি, সেম ইতিহাস এবং সেম ট্র্যাক রেকর্ড রয়েছে। যখনই বিধানসভা নির্বাচন আসে, সেই রাজ্যের রাজ্য সরকার, সেই রাজ্যের যারা কর্মচারী হয়, বিশেষ করে কন্ট্রাকচুয়াল সেক্টরে যারা কাজ করেন বা যারা ভাতা প্রথাতে যারা কাজ করে, কর্মী রয়েছে, তাদের জন্য কিছু একটা সামথিং বলুন, বেশি বলুন, কম বলুন, যে রাজ্যের যেমন ক্ষমতা সেইভাবে কিছু না কিছু ললিপপ দিয়ে থাকেন। তো পশ্চিমবাংলায় 26 সালে নির্বাচন রয়েছে, হাতে মাত্র জাস্ট আর 6-7 মাস আছে রাজ্য সরকারের। তো এই 6-7 মাসের মাথায় আমাদের কাছে যে ইনপুট এসছে, রাজ্য সরকার বেশ কিছু চুক্তিভিত্তিক সেক্টরে ভাতা ইনক্রিজ করতে চলেছে, এবং সেই তালিকার মধ্যে সর্বপ্রথম যাদের নাম রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স যারা রয়েছেন, তাদের জন্য ভেরি গুড নিউজ। তার কারণ এই খবর শুধু আমাদের চ্যানেলে নয়, আপনারা হয়তো আপনাদের যে ফেডারেশন রয়েছে সেখান থেকে হয়তো আপনারা অলরেডি পেয়ে গেছেন যে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য বেটার কিছু পলিসি নিয়ে আসতে চলেছে। খুব শীঘ্রই ঘোষণা হবে, এবং আই থিঙ্ক যা আমাদের কাছে যে আমরা খবর পেলাম, তাতে সম্ভবত বছরের শেষের দিকে আপনাদের এই ঘোষণাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা, তার একটা ফিউচার প্ল্যানিং এবং তার যে প্রতিশ্রুতি, যে কমিটমেন্ট তিনি সিভিক ভলেন্টিয়ার্সদের করেছিলেন যে আমি থাকতে আপনাদের ভবিষ্যৎ আমি তৈরি করে দিয়ে যাব, সেই কমিটমেন্ট কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে রাখতে চলেছেন বলে আমাদের কাছে খবর এসছে। এছাড়াও বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, স্বাস্থ্যক্ষেত্রে আশা আইসিডিএস যারা কাজ করেন, তাদের জন্য রাজ্য সরকার ভাতা ইনক্রিজ করতে চলেছে। অর্থাৎ সিভিক ভলান্টিয়ার্স, আশা আইসিডিএস, এই দুটি সেক্টর একদম ফুল কনফার্ম ভাতা বৃদ্ধির আমাদের কাছে ইনপুট রয়েছে। রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করছে ভোটের আগে। এবং তার সঙ্গে আপনারা সকলেই জানেন, যার খবর মোটামুটি আমরা কিছুদিন ধরে কন্টিনিউ করে যাচ্ছি, রাজ্যের সমগ্র শিক্ষা ডিপার্টমেন্ট এবং সেই ডিপার্টমেন্টের যারা অতি সংখ্যক ফিগার, যারা শিক্ষক রয়েছেন, শিক্ষাকর্মী রয়েছেন, ম্যানেজমেন্ট স্টাফ রয়েছেন, প্রায় সকলের জন্যই কিছু না কিছু রাজ্য সরকার ইনক্রিজের একটা সম্ভাবনা রয়েছে। কিছু বিষয় ফ্লোরে আছে, কিছু বিষয় এখনো অনগোয়িং আছে,
এবং অলরেডি সমগ্র শিক্ষার তো আপনারা বিভিন্ন সংগঠনের মাধ্যমেও শুনেছেন ইতিমধ্যেই যে সবকিছু রেডি, ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল আছে, শুধুমাত্র ঘোষণার অপেক্ষা। এবার সেই ঘোষণাটা কবে হবে সেটাই দেখার বিষয়। তবে এখানে একটা বিষয় আমাদের কাছে যে রিপোর্ট এসছে সেটা হচ্ছে, যদি সমগ্র শিক্ষা ঘোষণা দুর্গাপূজার আগে যদি হয় বা ডিসেম্বরের মধ্যেও যদি হয়, বর্ধিত যে ভাতা সেই ভাতা কিন্তু 1 এপ্রিল থেকে জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আশা আইসিডিএস বা সিভিক ভলেন্টিয়ার্সদের যে কথা আমরা বললাম সেটা কিন্তু এপ্রিল থেকে চান্সেস খুব কম, 1 এপ্রিল থেকে চান্সেস খুব কম। সেটা হয়তো 1 জানুয়ারি থেকেও হতে পারে নতুন বছরের, বা অক্টোবর নভেম্বর বা যে মাসে ঘোষণা হবে পরের মাস থেকেও হতে পারে, যে ইনপুট আমাদের কাছে এসছে। এছাড়াও যারা মাদ্রাসা শিক্ষক রয়েছেন, পৌরসভার আন্ডারে যারা আছেন, তাদের জন্য কিছু না কিছু ফেডারেশনের পক্ষ থেকে যে ইনপুট আমরা পাচ্ছি তাতে তাদেরও বেশ কিছু দাবি দেওয়া আগামী দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে বন্ধুরা আংশিক সময়ের শিক্ষক যারা আছেন, পার্ট টাইম টিচার যারা আছেন, পার্ট টাইম টিচারদের জন্য পলিসিগত বড় পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষা দপ্তর তারা আগামী দিনে নিয়ে আসতে চলেছেন বলে ইনপুট এসছে। কিন্তু কতদিনে বাস্তবায়ন হবে সেটা বলা মুশকিল। তবে তাদেরকে রাজ্য সরকার হয়তো টেক ওভার করে নিতে পারে, তাদের জন্য কিছু নতুন পলিসি রাজ্য সরকার নিয়ে আসতে পারে বলে একটা বড় খবর আমাদের কাছে এসছে। এবার প্রশ্ন আসতেই পারে যে কত টাকা বৃদ্ধি হচ্ছে, কবে ঘোষণা হবে। দেখুন, এই কত টাকা হতে পারে, কবে ঘোষণা করবেন, এইগুলো বলা উচিতও নয়, প্লাস খবর থাকলেও রিভিল করা উচিত নয়। তবে হ্যাঁ, কিছু সম্ভাবনা, কিছু বিষয় আমরা আপনাদেরকে জানাতেই পারি। তো এইটুকু ধরে রাখতে পারেন, মোটামুটি আন্ডার 20,000 মধ্যে মোটামুটি ম্যাক্সিমামটাকে রাখার চিন্তাভাবনা রয়েছে। আন্ডার 20,000 অর্থাৎ 20,000-এর আশেপাশে ম্যাক্সিমাম কন্টেক্সচুয়াল ডিপার্টমেন্টকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বা অর্থ দপ্তরে রাখার চিন্তাভাবনা রয়েছে, বর্তমান আর্থিক যা দ্রব্যমূল্যের বাজার সেই বিষয়টাকে সামনে রেখে। এবার কিছু ডিপার্টমেন্টের হয়তো বেশিও হতে পারে, কিছু ডিপার্টমেন্টের 2-1,000 টাকা কম হতে পারে। তবে মোটামুটি একটা ধারণা আমরা শুধুমাত্র আপনাদের দিয়ে রাখলাম যে আন্ডার 20,000 অর্থাৎ 20,000-এর মধ্যে, 20,000-এর গণ্ডির মধ্যে রাজ্য সরকার প্ল্যানিং রয়েছে। ঠিক যেমন এর আগের বিধানসভা নির্বাচনের আগে 10,000 টাকাটাকে একটা মাইলস্টোন করা হয়েছিল। আপনারা যদি বর্তমান সময়ে দেখেন, ম্যাক্সিমাম কন্টেক্সচুয়াল ডিপার্টমেন্ট রেঞ্জ হচ্ছে সেই 10,000, কেউ 2-1,000 টাকা কম, কেউ 2-1,000 টাকা বেশি, কিন্তু ওভারঅল যে রেঞ্জ সেটা হচ্ছে 10,000 টাকার মধ্যে। রাজ্যের কন্ট্রাকচুয়াল কর্মচারী মানে একদম ফুল মাইন্ডসেট 10,000 টাকার কর্মচারী, কেউ 9, কেউ 11 বা কেউ 8, কেউ 12, কিন্তু মূল যে ফিগার সেটা হচ্ছে 10,000। তো এবারের যে পলিসি সেটা হচ্ছে সেই 10কে 20-তে নিয়ে যাচ্ছে সরকার, 10টাকে 20-তে নিয়ে যাবে, এর বেশি আশা করবেন না। এবং রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন, ডি এর বিষয় নিয়ে আপনাদের কাছে কিছু ইনপুট আমরা দিতে চাই। ডি এর জন্য রাজ্য সরকার পুনরায় সুপ্রিম কোর্টে গেছে, রায় মডিফিকেশন প্লাস সময় চেয়েছে রাজ্য সরকার। দেখার বিষয় বা সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় তার উপরে ডি এর বিষয় হবে। তবে জানুয়ারিতে বা ভোটের আগে কিছু না কিছু দেবেই সরকার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের রিয়েকশন লিখে জানান কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই যদি প্রয়োজন মনে করেন তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আদারওয়াইজ বলাই আছে, কাউকে কোনো চাপ নেই, ভিডিও দেখতে পারেন, বিনা সাবস্ক্রাইব করেও আপনারা ভিডিও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।